নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু একটা নিরামিষ রেসিপি নিয়ে আসছি। আর নিরামিষ এটা একটা ফুলকপির রেসিপি। ফুলকপি দিয়ে মুগ ডাল দিয়ে আজকে একটা রান্না করব। আর এটা একটু অন্য ধরনের করব, তার সঙ্গে একটা সুন্দর সিক্রেট মশলাও আছে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে চলে এলাম, প্রথমে আমি কড়াইতে মুগ ডাল দিয়েছি। ডালটা যে খুব বেশি লাগবে তা না, আমি এখানে 100 গ্রামে একটু কম ডাল নিয়েছি। আর ডালটা ভেজে আমি রেখে দেবো। তারপর ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। ফুলকপিটা আমি আজকে কিন্তু কোনো ভাপিয়ে নেব না। আর ফুলকপিটা একদম টাটকা ছিল, আর ফুলকপিটা কোনো পোকামাকড় ছিল না। যদি তোমরা ফুলকপি ভাবো কাঁচা রান্না করবে, তাহলে একটু নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে। তাহলে কি হয়, ফুলকপির যে কোনো ময়লা থাকলে বা ফুলকপিতে কোনো পোকামাকড় থাকলে যেগুলো আমাদের চোখে পড়ে না, সেগুলো বেরিয়ে যাবে। এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব, মানে একটু কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে তারপর আমি শিলনোড়াতে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এইটার থেকে এত সুন্দর একটা গন্ধ বের হয়, আর যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে মশলা ভেজে রেখে দিলে সমস্ত নিরামিষ তরকারিতে, কিছু কিছু নিরামিষ তরকারিতে তো মানে ভাজা মশলা না দিলেই চলে না, সেগুলোতে তো লাগেই। মশলাটাও হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটুখানি আদা বাটা দিয়েছি। খুব বেশি আদা বাটা দেবো না, কারণ আমি তো খুব একটা বেশি রান্নাটা করছি না, অল্প করে রান্না করছি। আদাটা বেশি দিলে কি হয়, খার হয়ে যায়। ওই জন্য রান্না বুঝে আদাটা অবশ্যই দিতে হয়, এটা আমার শাশুড়ি মা বলতো। যাই হোক, তার কথাটা মেনেই মোটামুটি রান্না করি। আর এই যে কড়াইতে ফুলকপিটাও ভাজা হয়ে গেল, তার সঙ্গে মশলাটাও কষানো হয়ে গেল। একদম হালকা ফ্লেমে কিন্তু আমি এটা রান্নাটা করছি। আর তার উপর আমি দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিয়েছি 1 চামচ চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। এই স্বাদটা ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই লাগে। তারপর সমস্ত কিছু কষানো হয়ে গেছে যখন, তখন আমি ডালটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ডালটা। এবার ডালটা ধুয়ে দিয়েছি, ভাজা ডাল ছিল। ডালটার সঙ্গে ভালো করে যখন নাড়াচাড়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কী করবো, এর মধ্যে পরিমাণ মতো জল দেবো, সিদ্ধ হওয়ার মতো জল দেবো, খুব বেশি জল দেবো না। আর এটা কিন্তু খুব বেশি ঝোল ডাল হবে না, ফুলকপির তরকারির মতোই হবে। আর ডালটা বেশ মাখা মাখা থাকবে, এই রকম ধরনেরই করবো। এবার একটা সাম্বারের জন্য আমি গরম তেলের মধ্যে কারি পাতা দিয়ে দিয়েছিলাম। আর কারি পাতাটা দিলে না এত সুন্দর লাগে এই ফুলকপি আর ডালের রেসিপিটা। কারি পাতাটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করবা। দেখো ডালে কিন্তু খুব বেশি জল নেই, বেশ ঘন ঘন মতো। এবার এই ঘন ঘন অবস্থায় আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা পরিমাণ দরকার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ডালটা নামিয়ে নেবো। আমার ডালটা কিন্তু একদম রেডি। ফুলকপি আর মুগ, মানে মুগ ফুলকপির এই ডালটা দুর্দান্ত লাগে। গরম ভাত বলো আর তার সঙ্গে রুটি বা পরোটা বলো, সবার সঙ্গে কিন্তু ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। আজকের মতো আসছি, টাটা।